এআই টেকনোলজি রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ? সমুদ্র কি নিরাপদ? আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের কি এরকম প্রযুক্তি আছে? আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা? অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাই এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছু জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো। ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল
বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না, আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না, জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমে মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলে সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটাও ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই, একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোনো স্ট্রং ফতোয়া আসবে কি না? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো 2টা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা 2টা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। এখন কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কি না? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা,
অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা, এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস, অনেক এগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আমি কয়েকটা সামারি বলছি এখানে। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। ইমামুল মাহদীর সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে, এটাও লেখা হয়ে গেছে। দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, মানে চুলের হালত কি থাকবে, কোন ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন, সব লেখা হয়ে গেছে। আমি সবগুলো হাদিস বলছি না, জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি, এগুলো লেখা হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন যে সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, এলেম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে, তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, FBI এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে। ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন ইতি কথা, এগুলো বলতে পারে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য, বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রীর ভরণ পোষণ, সব ঠিক আছে। কিন্তু আমার মূল কাজ 2টা। এক, আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আরেকটা আয়াত আমি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে।
আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। মৌলিক কাজ হবে দুইটা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স। এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দেবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই, রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান ডানবাম থেকে। এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে, তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই? ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা? মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে, সে কি মুমিন হতে পারবে? সে কি মুসলিম হতে পারবে? ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়? কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কী হবে আপনার? উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নেবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে?
লিখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লিখা হয়ে গেছে। এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে যালে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাষ্টের নামাজ পড়া। চাষ্ট মানে সলাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে ইনশাআল্লাহ। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত। এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি 3টা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা। কি আকিদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরও কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরও কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরও কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো।
আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরও বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরও বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? এমন হয় না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে দুধ মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়।
এই 1 ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি 3টা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়। এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে, তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল। চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম, ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরও কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরও কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরও কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রা'দের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে।
তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরও বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরও বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? এমন হয় না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আপনি হয়তো কেউই পারছি না। ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে, যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে দুধ মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহু তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কি না? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই।
এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যা আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। কাকে? এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য। মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো
সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস, যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি, স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জেনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন, এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে, নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাব না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে? এগুলোও বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য কোনো পথে যাবেন না, কোনো হারাম পথে যাবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন, কি করবেন? নফল রোজা রাখবেন, আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। আর স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। এখন যে জায়গায় আসছিলাম, এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসবো, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে, এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন, তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, আর আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন। এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা, ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো। পশ্চিমাদের এই মদতপৃষ্ঠ এই সো কল্ড ভালোবাসা দিবসের এই শোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাব না ইনশাআল্লাহ। এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে গেলে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েরা কিন্তু কারো মা, ওরা দেখবেন কারো বোন, কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন। তারাও কিন্তু মানুষ, হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে, দালালের খপ্পরে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নাই। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে?
কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন। আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নাম্বার। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন করা। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে, কেমনে বুঝবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শে। এখন সবকিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হবে। দেখেন নাই মনে হয় আপনারা? দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান,
আর কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয়, এখন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন। বসে ইস্তেঞ্জা করতে হয় না, বসে ইস্তেঞ্জা না, এই যে পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না। আপনারা হাদিসে জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে, ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেয়া হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবেন। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কিছু তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নাত, 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা, 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। বলে সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাঁধা থাকে শয়তান, শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কিরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2, ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। ইয়ারি জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা।
এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, জি বলছি, 7 নাম্বারটা হচ্ছে, আমি আর চ্যাপ্টার করে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে, আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট, শোনেন। 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা? যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে, আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরো একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো, 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 নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ, শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে, তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারতাম। চিন্তা করেন, আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা? এটা হলো 8। 9 নাম্বার, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না, ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইরে থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা, দাল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দাল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব করেছে। আর দাল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দাল্লিন, কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষ যেটা 10 নাম্বার, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহওয়ালা মানুষের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান?